এক মুলবি একদিন ওয়াজ করতে লেগেছে, ওয়াজ করতে করতে বলেছে, মায়েরা বোনেরা আমার, তোমার স্বামী তোমার মাথার চাঁদা তোমার মাথার তাজ, যেইটা অর্ডার করবে ওটাই করিও, যখন তোমাকে ডাকবে তখনই দৌড়াইও, তোমার হাতে যেটাই কাজ থাকবে তুমি কাজটাকে ফেলে দিয়ে দৌড়াইও। ই পাগলি করেছি কি জালসা সিনা বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে সকালবেলা চাল কালের রুটি পাকা ছিল হাতে রে ভাই, ওর পুরুষটা পথে হাঁক মেরে ডাকছে রে ইয়ার মা ছেলা পিলার নাম ধরে ডাকবেন না ভাই, ডাইরেক্ট ওকে বলবেন এ রে উম্মে সালমা এটা শোনো, এ খাদিজা শোনো, এ আয়েশা শোনো, এ আসমা শোনো, এ নাজমা শোনো, এ তহমিরা শোনো, এ ময়না খাতুন শোনো। আর না হলে ভালো নাম আর সুন্দর নাম রেখে দেবেন, ওরে আমার খুশখুশি শোন রে, ভালো করে ডাকবেন। আর সুন্দর করে খেপা করেছে কে, ওর স্ত্রীকে ডাকছে এরে ইয়ার মা সুন্দর ইয়ার মা করেছে কি রুটিটাকে খোলাতে ফেলবে কি আখাতে ফেলে মেরেছে দৌড়। ওই যে মুলবি হয়েছে তোমার হাতে যেটাই কাজ থাকে ফেলে দিয়ে দৌড়ায়ও, এই রুটিটাকে আখাতে ফেলে মেরেছে দৌড়। ওর স্বামী বলছে কি, স্বামীকে যা বলছে কি হয়েছে, স্বামী বলছে রে মাথাটা টন টন করছে রে, কি যে ব্যাপার, মাথাটা খালি বিষ বিষ করছে, কপাল গালা গপ গপ করছে, তো একটু তেল গালা গরম করে চাঁদিতে দিচ্ছে, মনে হয় ঠান্ডা লেগে গেছে। ই পাগলি বেটি ছেলে হুঁস কম আধ হইসা ই করেছে কি আখরা তেলকে গড়গড়া করে উতলালছে, দু তিনটা রসুন দিয়েছে, তেলকে আরো হিট করে দিয়েছে রে ভাই। রসুন দিলে তেল হিট হয়ে যায়, তাতে একটা রসুনকে কয়েকটা খালি জিভেতে ঘষে দেখেন কিরকম আর পাওয়ার আছে। ফট গেল ফুসড়ি গেল, উঠলে একটু রসুন কয়েকটা দিলে ফটটা পুড়ে বসেছে নাকি, আর ওকে তেলে দিলে হিট হবে না, কাইটটা হইয়া একবারে তেজাবের মতন হয়েছে, একবারে অ্যাসিডের মতন, জুত করে হিট করে গরম করে কাপড় দিয়া ধরে নিয়ে যায়, আর চাঁদিতে জুত করে ঢেলে দিয়েছে রে ভাই। এমন করে ঢেলেছে মাথাকে পুড়িয়া চাঁদির চুলকে উনিয়া চাঁদিতে সাটিয়ে রেখে ই তো লাফে মাগা মরে গেল, তোর পাবে উঠেছে। তো কথা হয়েছে ভাই, মায়েরা ভালো করে শুনে নেন, চুল পুড়াইতে যায় না। তোমার পুরুষ তোমার হাকিম, তোমার স্বামী তোমার মাথার ছাতা, তোমার স্বামী তোমার হাকিম, যেটা অর্ডার করবে সেটা শুনবে, কিন্তু তুমি ওই চুল পুড়াইতে যায় না। ভালো করে কথাগুলো শুনে নাও, যেটা বলবে তুমি তাড়াতাড়ি শুনবে, হুজ্জতি করবে না, আর কোনো গুণ রেবে না, যাচ্ছি কাম করছি দেখতে পাও না এইগুলা বলতে হবে না, চট করে চলে যেতে হবে। কী বলছেন সুন্দর করে, যেরকম মা বাপের সামনে বেটা কথা বলবে সিলিন্ডার হইয়া, বাপের সামনে কথা বলতে হবে, জি আব্বা বেটা হাঙ্গ বাটে রে, ওই বেটা ওকে গুনে কি এরকম বলতে হবে না, কি জি আব্বা কি কয়েছেন, নরম করে কি কয়েছেন আব্বা, সুন্দর করে ঠান্ডাভাবে। আর বাপের কাছে যা, মার কাছে যা, মা কয়টা টাকা দাও তো, আব্বা কয়টা টাকা লিতো, নরম করে সুন্দর করে মিষ্টি সুরে বলতে হবে, আবার কয়টা টাকা দেন না জি, ভালো করে বলতে হবে। তাহলে আপনি বাপের প্রিয় বেটা হতে পারবেন, মার প্রিয় বেটা হতে পারবেন। ঘুরাইবে না মা বাপ, বলবে এটা ছেলে হার একটু জিদ দেল, যা বেটা লে যা। আর এরা মা বাপের সামনে কড়া করে কথা বলে, ফ্যানকে চালু করলে ফ্যান বন্ধ করে দেন, ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে আমার, দুটাই বন্ধ করেন। এবার করেছে কি যে মা বাপের সামনে কথা নরম করে বলতে হবে। আর এখন মানুষ করছে কি, মা বাপের সামনে কথা না বলে এখন দারোগার সামনে যা পুলিশেরা কথা বলছে বাপের মতন করে, দিল ওর বাপ। স্যার একটু দেখেন স্যার, স্যার একটা দেখেন কত আস্তে করে দিলে, মানে এত নরম হয়েছে, বাঘ বসা আছে বাঘের পাঞ্জরে, স্যার গাধা স্যার, স্যার এটা গাধা। এই কাজটা করা দরকার বাপের কাছে যায়, আব্বাজি আব্বা আস্তে করে বলতে, ওইটা দারোগার সামনে যা পুলিশ গালা বলছে, আব্বা আব্বাজি এটা ছেড়ে তুমি যা আব্বা কহেন তো। এই কাজটা বাপের কাছে বেটা কথা বলবে এরকম করে, কিন্তু আজকে উল্টা চলছে, বাপের সামনে আব্বাজি টাকা দাও তা কি করবি রে, তুমি জানো না দরকার আছে আমার বাজার যাব, এরকম। স্ত্রীগুলো পুরুষের কাছে এরকম চোখ মুখ দেখাচ্ছে, কথা বলছে, তার মানে এরা হুকুমত চালাতে চাচ্ছে। মেয়েরা মা বোনেরা ভালো করে শুনেন, তোমার স্বামীর আগা দিকে হুকুমত চালাবে না, তোমার স্বামীর আগা দিকে জোর করে কথা বলবে না। আর যদি কথা বলে আপনি পুরুষ, আপনি কাপুরুষ নয়, আপনার ভিতরে শক্তি আছে, হিম্মত আছে, ক্ষমতা আছে, জোর করে কথা বলতে দেবেন না। যদি কথা বলে ঝাড়ান উঠিয়ে একবারে আক্কিল দেন হুকরা কুটা করা
চুপ। এক দিনে যদি আর দোবারা যদি চালা করে তখন কহেন। আব্দুর রাজ্জাক বাংলাদেশের ওয়াজ করছে আর বলছে একটা লাঠি কেটে ঝুলিয়ে রাখেন খালি স্ত্রীর লেগে। পরশুদিন দেখছি আমার স্ত্রীকে যে লাঠি ঢুড়ছি দিব 2 লাঠি, তখন লাঠি পাই না, তখন ওই কল পুঁতা 5 ফিটের একটা ওই পাইপ পেলে, যেমন পাইপটা হাতে করেছি কয়ে যাবো বলি সাহেব রে বাপরে যা তোকে ছেড়ে দেন, মানে এক পাইপ দিলে তো শেষ হয়ে যাবে, তাহলে যা ছেড়ে দেন তোকে যা। তো কথা হচ্ছে স্ত্রীকে এমনভাবে ডর দেখান, মারিয়েন না ভাই, স্ত্রীকে মারতে হয় না, ও তো আবলা ধন, ওকে মারা কেলার গাছকে মারা নাকি, স্ত্রীকে ও মারিয়েন না ভাই, মারতে হয় না। আল্লাহর নবী স্ত্রীকে চমকে দেন কেমন করে ভাই, স্ত্রীকে চমকাবেন খালি মোছ ফরগানোর খালি গুনরেন, খালি চোখ মুখ দেখান আর খেটমাট করেন যে উঠবো নাকি দিব নাকি, খালি দাঁতকে কিড়মিড় করেন ডরিয়ে যাবে। কিন্তু ভাই না আমার এখনকার পুরুষেরা ফার্স্টের দিনই তো ভুল করেছে, ফার্স্টের দিন যদি এই ভুলটা না করতো তো স্ত্রী সারা জীবন ডরাইতো। কোন দিন ভুল করেছেন জানেন? যে যুবকেরা বিয়া শাদী করেননি ভালো করে মনে রাখেন, আর যারা বিয়া করে লেছেন ওর কথা বুদ্ধি শেষ হয়ে গেছে। যেই দিন আপনাকে বিয়া করে নিয়ে আসলেন আপনার স্ত্রীকে, প্রথম রাত সোহাগ রাত, যেদিন ফুলসজ্জা রাত্রি, যেদিন বেসুর ঘর মানে বেটা বহুকে দিলে, ওই দিন রাত্রি বেলা বউ যায় ঘরে বসে আছে, ছেলেটাকে ঘরে যেতে হবে না। যুবকেরা শুনে লো, তুমি শর্ট করে যাও না। সবাই যখন বাড়ির শুয়ে যাবে, গোটা বাড়ির সামস উঠবে, তুমি গলতা খালি ঘোরাফেরা করো, পাইতারা করো। চ্যাংড়া পিলা বলছো মুনি সাহেব সময় কাটে না। আরে সময় কাটে না, সময়টা আজকের দিন কাটাও, সাবুর করো। সাবুরের গাছে মেওয়া ফলে তুমি শুতে দাও সবকে। এইবার গোটা বাড়ির সবাই যখন শুয়ে গেল, তুমি তখন ঘরে যাও, আর ওকে মুস্কি হাসি দেখাইও না, একবারে রায়গে চট করে ওর হাতখানকে ধরে নাও, আর টানতে টানতে কানটার দিকে নিয়ে চলে যাও, আর না হলে গলির দিকে নিয়ে চলে যাও। কানটা গেলে বেশি ডরাবে, গলির দিকে কম ডরাবে, মানুষজন হতে পারে রাস্তাতে। কানটার দিকে টানতে টানতে নিয়ে যায়, খপ করে ওকে মানে করেন করে মাথার কাপড় ফেলে দেন, মাথার কাপড় ফেলে দেওয়ার চুলটিকে ধরে নেন করে, গুটি চুলকে ধরে লাগেন, লোকে বেড় দিতেন করে, লোকে ঘুরিয়া ঘুরিয়া বেড় দিতে দিন করে, টেনে ধরেন চুলটিকে পড়পাড়িয়া, উকে উকে মারবে। আজরাইলের সাথে বিয়ে হলো না কোনো ভালো মানুষের সাথে বিয়ে হলো রে ভাই? এই ঝিবু চুল ছিঁড়ে ফেলে দেবে নাকি আমার? চুলটিকে একটু টেনে ধরেন, ছিঁড়িয়েন না ফের ভাই, যুবকেরা ছিঁড়তে হয় না চুল, একটু টেনে ধরে খালি যে তোকে লাগে দিয়ে, তখন একটা দোয়া পড়তে হবে, দোয়াটা মূল বেড়ে খেয়ে শিখে নেবে, দোয়াটা পড়ে ফুং দিয়ে ওর চুলটিকে ছেড়ে দাও, দিয়ে ওকে ফের টানতে শুরু করো, টানতে টানতে ঘরে লেসো। এবার লেসা হাসি খুশি করো, গল্প করো, মাস্তি করো সারা জীবন। আর যখন রাগ উঠি ভাই, তনুকে ওকে মাগে চুল ছিঁড়বে নাকি ফেরে ভাই? ফার্স্টের দিনে তো চুল ছিঁড়ছিল, রেগে গেলে মুশকিল মনে হয় চুল ছিঁড়ে ফেলে দেবে, ও ডরিয়ে যাবে ভাই। কিন্তু ফার্স্টের দিন আপনারা ভুল করেছেন, তো কোনটা থেকে স্ত্রী ডরাবে কহেন? তো ভাই আমার, স্ত্রীকে মারিয়েন না। আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীর কুণ্ঠে মারবা, কোন জায়গাখানে মারবা? আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীর চেহারাতে মারিও না, মুখে মারতে পাবে না, স্ত্রীর মাথাতে মারতে পাবে না, গলা থেকে এদিকে মারিও না। চেহারাতে মারলে চেহারা খারাপ হয়ে যাবে, আপনার স্ত্রী বরবাদ হয়ে যাবে। মাথায় মারলে ব্রেন ক্র্যাক হয়ে যাবে, আপনাকে সাজা ভোগ করতে হবে রে ভাই। মাথায় মারবেন না, হাতে মারবেন না, হাত খোড়া হয়ে গেলে আপনাকে কে কাম করে খিলাবে? পায়ে মারতে পাবেন না, স্ত্রী যদি ন্যাংরা হয়ে যায় কে আপনাকে তৈরি করে দিবে? কোনটা থেকে খাবেন? আপনি বডিতে মারতে পাবেন না, বডিতে ওর ইঞ্জিল আছে, লেগে গেলে হুকি লাগলে মরে যাবে রে ভাই। মারবেন কোনটা স্ত্রীটার জানেন? এমন জায়গাতে মারবেন ওইটা হাড্ডি গুড্ডি কিছু নাই ভাই, ওই জায়গাতে মারতে হবে। আর মারবেন কিসের বাড়ি মারবেন? খালি হুকরা কুটা করে দিলে হবে না, একেবারে ফাইট মারলে হবে না। ওকে মারবেন কিসে? আল্লাহর নবী বলেছেন তোমরা মিসওয়াকের বাড়ি তোমরা মারবে। স্ত্রীটাকে মিসওয়াক বুঝতে পারছেন? দাঁতল, দাঁতন মিসওয়াক, ওই দাঁতলের বাড়ি মারবে। দাঁতলটা মোটা হবে কুড়ে লোকের সমান, আর মিসওয়াকটা বড় হবে আধাত। ফের মুঠুন হাত ধরে চাড়া চাড় দিও না, দৌড়া মারা করে ওকে। আধ হাত যাতে মিসওয়াকটা হয়, ওই মিসওয়াকটার বাড়ি ওর
পাছার ওপরে এই জায়গাখানে মারবেন, একদম দিবেন চাটা চাট দিবেন, দুই একবারই ও ডরেই যাবে। তো মারেন কম, খালি ডর দেখান, গুঁধরেন খালি, বুঝতে পারছেন? আর যদি এভাবে না করেন স্ত্রী ডরাবে না। তো স্ত্রীকে ভাই মারিয়েন না, মারতে হয় না, স্ত্রীকে ভালোবাসেন। তো স্ত্রীকে ভালোবাসাটা এটা আপনাদেরকে বলছি যে আপনারা স্ত্রীকে ভালোবাসেন। ওরা তো সারা জীবন আপনার গোলামি করবে, আপনার গোলামি করার লাগাতে আসছে, আপনার শার্ট সাফ করে দিবে, গাঞ্জি সাফ করে দিবে, নুঙ্গি খোঁচা দিবে, আপনাকে ভাত রান্না করে দিবে। ওই বোম্বাই যাচ্ছি ট্রেনে চড়ে ভাই, তো ট্রেনে চড়ে বোম্বাই যাচ্ছি, তো একটা সস, এত বড়টা সস 20 টাকা দাম, এত বড় সস 20 টাকা দাম, ছিলে দিবে একটু নুন দিয়ে, বলছে 20 টাকা। আমি তোর গুষ্টিকে বেঁচে গেলে 20 টাকা, হালকাতে 10 টাকা কিলো আর 20 টাকা। পরশুদিন কালিয়া চক গেছি জালসাতে, তো কালিয়া চকে যে মালদাতে যে টাউনে বলছি স্টেশনে যে ভাই সস কত, খিরা কত করে রে ভাই, খুঁজে 20 টাকা পিস। হয়তো সসের গুষ্টিকে বেঁচে খাও না, যা 20 টাকা 20 টাকা কিলো, হারকে দিকে সস, আর তোর 20 টাকা, এত একটা সস 20 টাকা দাম। তো বলছে মুল্লি সাহেব রাগ করছেন, কেনে যে ভাই ওই মিষ্টি করে ফের না কইতে ফের কবি যে মুল্লি সাহেবের ওকে রাগ করতে জানে নাকি, কেনে যে ভাই কইছে দেখেন এটা আপনার বাড়ি বালির মতন হারা কাজ করছি, আপনার বাড়ি বালি এতখানি যত্ন করবে না, ওটাকে পানি দিয়ে ধুচি কয়েছিলে, দিয়ে ছিলছি, ফের ফাঁকাছি, ফের পেপার দিছি, তারপরে ফের বিট লবণ ছিটাছি, তারপরে সুন্দর করে আপনাকে দিছি, আপনি 20 টাকা দেবেন না? এই কথাটা তো ভালো রে ভাই, 2টা দাও আমাকে। লোকটা খুশি হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই যে স্ত্রী আপনার সেবা করবে, তাবেদারি করবে, ওকে মারপিট করিয়ে না, স্ত্রীকেও ভালোবাসেন। তো আর স্ত্রীদেরকে বলছি তোমরা তোমার স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, স্বামীকে ভালোবাসো। তোমরা নার বনে যেও না, নূর আলী বনো, তোমরা নূর হয়ে যাও, তাহলে তোমার স্বামী সুখে থাকবে, শান্তিতে থাকবে। স্বামী যদি খুশি, আল্লাহ খুশি। স্বামী তোমার উপরে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি। স্বামী যদি নারাজ, আল্লাহ নারাজ। তোমার স্বামী যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, ওই অবস্থাতে মরে যাও, তোমাকে জাহান্নামে যেতে হবে। তোমার স্বামী খুশি মানে আল্লাহ খুশি। তো তুমি স্বামীকে রাজি রাখো, খুশি রাখো। আল্লাহর নবী স্ত্রী খাদিজা কত বড় নূর ছিলেন, কত ভালো স্ত্রী ছিলেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। শুনেন মায়েরা বোনেরা, ভালো করে কান খুলে শুনেন। মায়েরা আছেন সব চলে গেছে বাড়িছি ভাই, মা বোনেরা আছে, তো মা বোনেরা ভালো করে শুনেন যে আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা কেমন ছিলেন। শুনালেন কত ভালোবাসতেন আল্লাহর নবীকে, নিজের জান থেকে, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী বলছেন যতদিন খাদিজা আমার বেঁচে ছিল, আমার ঢাল ছিল, আমার যতদিন ছিল আমার খাদিজা আর আমার চাচা আবু তালেব, তো বাইরের ঢাল ছিল আমার চাচা, এলাকার ঢাল ছিল আমার খাদিজা। খাদিজার ডরে, আবু তালেবের ডরে কোনো মায়ের লাল আল্লাহর নবীর গায়ে হাত লাগাতে পারেনি। একদিন আল্লাহর নবী এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, সেজে কুজে কোথায় যাচ্ছেন, আর ওই কাফেরেরা বেদিনেরা আল্লাহর নবীকে ধরে গুটি ধুলা কাদা মাথায় ছিটিয়ে দিয়েছে, ধুলা কাদা দিয়ে সবকে মাথায় ঢেলে দিলে, ধুলা কাদা খিঁচ দিয়ে দিলে, নোংরা করে দিলে। আল্লাহর নবী ঘুরে চলে এলো। আল্লাহর নবী বাড়িয়েছেন, ফাতেমাকে ডাক দে, বললে মা ফাতেমা তুমি কোথায় আছো রে মা? ফাতেমা দৌড়তে দৌড়তে চলে আসলো, আব্বা আপনার অবস্থা কেন এরকম হয়েছে যে আব্বা? আল্লাহর নবী বললেন মারা তুমি এক বদনা পানি নিয়ে এসো, আমার মাথা ঢালো, এগুলো আমার সাফ করে দাও মা। ফাতেমা এসে আল্লাহর নবীর মাথায় পানি ঢালছে, কাদাগুলো ধুলা বালিগুলো ধুয়া 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 দিয়া ফেলছে নিচে রে ভাই। আল্লাহর নবী কাঁদছে আর বলছে ফাতেমা আমার খাদিজা যদি আজকে দুনিয়ার বুকে বেঁচে থাকতো, আজকে আমাকে এরকম অপমান বেজ্জত করতে পারতো না রে মা। গ্রামের লোক, এলাকার লোক আমার খাদিজার ভয়ে কেউ আমার গায়ে হাত লাগাতে পারে নাই। আমার চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল, কোনো পীর পহুলমান, কোনো মাস্তান সৌদি আর মাটিতে কেউ আমাকে হাত লাগাতে পারে নাই। আর আজকে আমার গায়ে আমার চাচা, আমার খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে বলে আজকে আমার এই অবস্থা, আমাকে মেরে কি করেছেন? এই যে দেখো আমাকে ধুলা কাদা মাখিয়ে আমার অবস্থা কি করেছে রে মা। তো খাদিজা কত আল্লাহর নবীর ঢাল ছিলেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন ভাই, যে বলার শেষ নাই। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর
নবী কি করলেন? ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনেন যে আল্লাহর নবীর কেমন ঢাল ছিলেন, কত ভালোবাসতেন আল্লাহর নবীকে। যে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, কলমার প্রচার করতে যেতেন, যখন রাত্রে বেলা তাবলীগ করতে যেতেন, আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে চলে যেতেন ভাই, তখন করতেন কি? খাদিজার কাছে যখন বাড়ি ফিরে আসতেন, দিন তাবলীগ করে, দিন প্রচার করে বাড়ি আসতেন, আল্লাহর নবী গেটের কাছে এসে একবার খালি ঠক করে আওয়াজ দিতেন খাদিজা, গেট খুলে যেত। একদিন না, দুদিন না, ডেলি যখন এরকম করতে করতে একদিন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন খাদিজাকে, আরে খাদিজা, তুমি কি বিছানায় শুয়ে থাকো না? তুমি কি ঘুমাও না রে খাদিজা? যে আমি যখনই রাত্রি 12টার সময়, 1টার সময়, রাত্রি 2টার সময়, 3টার সময় যখনই আসি গেটে বাড়ি মারি, গেট খুলে দাও, কি ব্যাপার? তুমি কি রাত্রে ঘুমাও না? খাদিজা বলছে, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, আপনি কলমার প্রচার করতে চলে যান, আমি রাত্রিবেলা কেওয়াড়খানাকে লাগিয়ে দিই, আর লাগিয়ে দিয়ে কেওয়াড়খানাতে কপাটে পিঠ লাগিয়ে দিই, আর পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি সারা রাত। যখন আমাকে ঘুম চলে আসে, আমি যখন চোখের ঘুম থামতে পারি না, তখন একটা পাকে আমি ছেড়ে নিই, একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো। যখন পা ব্যথা করতে লাগে আর ঘুম আসে না, যখন খুবই ব্যথা করে এটা পা, তখন এটাকে ছেড়ে নিই, এখন পায়ের ভরে, পায়ের ভরে আবার দাঁড়িয়ে যায়, এই করে সারা রাত কাটায়। আল্লাহর নবী যেমনই ঠকা মারে, গেট খুলে আল্লাহর নবীকে ভিতরে টেনে নিয়ে পট করে হুড়কা লাগিয়ে দেয়, গেটটাকে বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলছে, না খাদিজা, তুমি এরকম কেন করো? বললে, স্বামী গো, আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার বাড়ির পাশে দুশ্মন, আবু লাহাবের বাড়ি আমার আল্লাহর নবীর বাড়ির পাশে, আর আল্লাহর নবীর জানি দুশ্মন আবু লাহাব। বললে, যদি আপনার দুশ্মনেরা টের পেয়ে যায়, জানতে পেরে নাই যে মানে আল্লাহর নবী মানে কোথা থেকে রাত্রিবেলা বাড়ি আসলো, হয়তো চট করে আপনাকে ধরে নিবে, আমি হয়তো ঘুমিয়ে যাব, ঘুম ভাঙতে, বিছনা থেকে উঠতে, কেবাড় খুলতে, তার তরিক আপনাকে হয়তো মেরে শেষ করে দিবে। ওই জন্য আমি রাত্রিবেলা ঘুমাই না, কেওয়াড়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। যখনই আপনি আওয়াজ দেন, আপনার পায়ের আওয়াজ দেন, আমি বুঝতে পারি আমার হুজুর চলে আসলো। যখন আপনি ঠকা মারেন, গেটটা খুলে আপনাকে আমি ভিতরে টেনে নিই। তো আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, আল্লাহর নবীর ওপরে কত ভালোবাসা, স্বামীকে কত ভালোবাসতেন, যে সারা রাত ঘুমাতেন না রে ভাই। আজকে বর্তমান যুগের নারী কয়টা এরকম আছে বলুন তো? কয়টা লোক বলতে পারবেন যে আমার স্ত্রী আমার জন্য সারা রাত জায়গা আছে বা জায়গা থাকছে? এরকম লোক একটা দেখাতে পারবেন? হাত ছাড়েন তো, দেখান তো যে আমার স্ত্রী জায়গা থাকছে। কার স্ত্রী জায়গা থাকছে বলেন? জায়গা থাকছে? থাকে না। কেউ দেখাতে পারবেন না যে আপনার স্ত্রী আপনার জন্য রাত 12টা 1টা ভোর জায়গা আছে? কেউ জায়গা থাকবে না। কিন্তু মায়েরা বোনেরা শুনেলেন, তোমাকে খাদিজার মতন বনতে হবে, তোমাকে বিবি রহিমার মতন বনতে হবে, তোমাকে স্বামীকে এত ভালোবাসতে হবে, স্বামীকে এত ভালোবাসা দিতে হবে যে তোমার স্বামী যেন তোমার জন্য পাগল হয়ে যায়, স্বামী যেন তোমার জন্য খুশি থাকে, স্বামী যেন তোমার জন্য সন্তুষ্ট থাকে, সব সময় যেন তোমাকে ভালোবাসে তোমার স্বামী। আল্লাহর নবী কত ভালোবাসতেন খাদিজাকে, কত ভালোবাসতেন। যখন খাদিজা মারা গেল ভাই, খাদিজা মারা যাওয়ার পরে যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে কোনো মানুষ যদি খাদিজার খালি নাম নিয়ে নেয়, খাদিজার নামটা উচ্চারণ করে, আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দেয়, আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়া খাদিজার কথাগুলো বর্ণনা করতে লাগে, খাদিজার গুণগুলোকে বর্ণনা করতে লাগে রে ভাই, খাদিজার গুণ বর্ণনা করতে লাগে। তো স্ত্রীর মতন স্ত্রী হতে হবে, তাহলে তো মানুষ গুণ বর্ণনা করবে। আর যদি ওই মোটা হুঁসি স্ত্রী হয়, বুদ্ধি না থাকে পেটে, তো ওই স্ত্রীটার গুণ গাইবেন জি ভাই? আপনার জন্য যদি রাইতে না জাগে, আপনার উপরে যদি জান না দেয়, ও জান প্রাণ দিয়ে যদি আপনাকে ভালো না বাসে, তো ওই স্ত্রীটার উপরে ময়া থাকবে আপনার? আপনি ভালোবাসবেন ওকে? কি ভাই ভালোবাসবেন? কিছুই বলে না, সবাই সুষ্টি পেয়ে হ্যাঁ মূর্তির মতন ধরে আছে, একটু হ্যাঁ করবেন, মুড়ি লড়াবেন, তাহলে তো ভালো লাগবে যে ভাই, যে না এরা কথা বুঝতে পারছে আমার। আমি তো ভাবছি আপনারা কথাই বুঝতে পারেন না, একটু মুখটুক লড়াবেন তাহলে। তো ওই লেগে বিয়ে শাদী করবেন, একটু ভালো দেখা করিয়েন, ভালো ঘরে, ভালো বংশে, ভালো খানদান দেখে বিয়ে করবেন। বেটা বেটির বিয়ে দিবেন, বংশ দেখে বিয়ে দিবেন। ওই বাংলাদেশ থেকে দেখাচ্ছে না, ও কইছে ঘর দিলে
টিনের ঢেউ দেখে দিও, মানে উচ্চা ঢেউ, পানি পড়বে না, ঢেউ দেখে টিন দিও। আর বিয়ে দিলে বংশ দেখে দিও, ভালো বংশ ভালো খানদানে বেটার বিয়ে দিবেন। না তো যদি ওই লিবংশওয়ালার বাড়ি থেকে বেটি নিয়ে আসেন, বহু করেন, আপনার বহু ভালো হবে না, আপনার বাড়িওয়ালি ভালো হবে না। আর দেখে শুনে একটু বউ নেবেন, ভালো গালা, লেখাপড়া হুঁশিয়ার, চতুর চাল্লাক। আরও যদি বেরেন পচা গালাকে নিয়ে আসেন আর ওইরকম পাগলি গালাকে নিয়ে এসেন, তাহলে ওই পাগলি হবে। কি একজনা বিয়ে করে নিয়ে এসে তখন ওর স্ত্রীকে কয়েছে, আরে তোকে তো বিয়ে করে লেনু তো তুই আর আজ থেকে তোর কে হেনু কহতো, ই কত পাগলার পাগলা। তুই আজ বাসর রাত সোহাগ রাত অন্য কোনো ভালো গল্প কর, মজার গল্প, ই গল্প ঢুঁড়ে না পেয়ে কয়েছে, আরে তোকে তাই লিয়ে আইলু, তো আজ থেকে তোর কে হেনু কহতো। কইছে আমি জানি না জি। কইছে জানিস তো কহা কে হেনু? কইছে মামু হলে না। ও লোকটা কইছি তো একদম পাগলির ঘরের পাগলি, একে ছুঁয়ে তো লাভ হবে না, এত মোটা হোস। হ্যাঁ, ওকে মোহর দিয়ে বিয়ে করে লেনু আইছি আর ও কইছে মামু হলে না। হ্যাঁ, তো ওইরকম মোটা হোস দেখে বিয়ে শাদি ভাই করিয়েন, একটু 4 লাখ দেখা করিয়েন, বুঝতে পারলেন? তাহলে আপনাকে ভালোবাসে, আপনার ইজ্জত করবে, সহ্য করবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে। আর যদি ওরকম লিবংশালার ওরকম খারাপ মেয়েকে নিয়ে চলে আসেন, চরিত্রহীন মহিলাকে নিয়ে আসবেন, আপনার কথাও শুনবে না, বেশি কিছু মারবেন, ছুটবে থানা, যে কেস করবে আপনার নামে, আপনাকে ওই বোকা বানিয়ে রাখবে, বুঝতে পারলেন? ওই সব খারাপ মেয়ে, দুশ্চরিত্র মেয়ে, ভালো মেয়ে থানা যাবে না, ভালো মেয়ে কেস করবে না। ওই যারা ওরকম থার্ড ক্লাসের একদম চরিত্রহীন মেয়ে, ওরা যাবে কেস করতে, ওরা যাবে আপনার মামলা করতে। তো কথা হচ্ছে ভাই, ভালো দেখে বিয়ে শাদী করবেন, আর ভালো স্ত্রী নিয়ে আসবেন। স্ত্রী আপনার জন্য আপনাকে ভালোবাসবে, আপনার ইজ্জত করবে, সহগ করবে, আপনার উপরে ময়া মমতা করবে। তো স্ত্রী, ভালো স্ত্রী নিতে হবে, ভালো স্ত্রীকে রাখতে হবে। তো ভাই কথা হচ্ছে, মায়েরা বোনেরা আমার ভালো করে শোনেন, আল্লাহর নবীর বিবিরা কত ভালো ছিলেন। আয়েশা কত নূর ছিলেন, কত ভালো ছিলেন আয়েশা, যে আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। একদিন আল্লাহর নবীকে গোসল করেছেন রে ভাই, আল্লাহর নবী একটা তক্তার উপরে গোসল করছেন। আয়েশা আল্লাহর নবীর মাথাতে পানি ঢালছেন, পানি ঢালতে ঢালতে দেখছেন কি আল্লাহর নবীকে গোসল করেছেন, পানিগুলো একটা নালি দিয়ে বয়ে যাচ্ছে। তো পানিগুলো যখন নালি দিয়ে যাচ্ছে, তো নালি দিয়ে যাওয়ার সময় পানিগুলো লাল হয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, কে জিজ্ঞাসা করলেন? যে আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে? আয়েশা বলল, স্বামী গো, এই যে যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন, আমার আঙ্গুলটা তক্তার নিচে চাপা পড়ে গিয়েছিল, আর তক্তার নিচে চাপা পড়ে লোকটা ডাইল হয়ে গেছে, থেতে লেগেছে, পায়ের রক্তগুলো পানির সাথে বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, বললেন, আয়েশা রে, তুমি কেন আমাকে বলনি? তুমি আমাকে কেন একটু জানাওনি? পায়ে লাগলো তো উহা পর্যন্ত তুমি করলে না কেন? তুমি একটু কেন আমাকে কিছু বললে না রে আয়েশা? আল্লাহর নবী বললেন, কেন তুমি কিছু বললে না? আয়েশা বলল, স্বামী গো, আমার একটা লোক কুচলা ডাল হয়ে যায়, আমার পায়ের সবটি লোক যদি কুচলা ডাল হয়ে যেত, তবু আপনাকে আমি কষ্ট দিতাম না, আপনাকে উহা বলতাম না, আপনাকে তক্তা থেকে নামাতাম না। আর এখন বর্তমান যুগে যদি একটা স্ত্রীর পার ওপরে যদি আপনার পা পড়ে যায়, একটু লোকটা কুচলে যায়, তো আপনাকে মারবে ধাক্কা, 3 পাল্টে দিবে রে ভাই, যারে মুখ পুড়ার বেটা, তোর কপালের চোখ নাই, দেখতে পাইস না, কইবে কি না যে ভাই আপনার স্ত্রী মারবে ধাক্কা, কি মারবে না? ধাক্কা মারা উল্টে দিবে। তো কথা হচ্ছে, মায়েরা ভালো করে শুনেন, বোনেরা ভালো করে শুনেন, খবরদার পুরুষকে এইভাবে মানে কষ্ট দিবেন না, ধাক্কা দিবেন না, অপমান করবেন না। স্বামীকে ভালোবাসেন, আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন, কত আদর করেছেন, কত সহ্য করেছেন, কত ভালোবেসেছেন। তো ওইরকম তোমরা নূর হয়ে যাও, তোমরা স্বামীকে ভালোবাসো, স্বামীর সেবা করো, তাবিদারি করো। 4টা যদি কাজ পৃথিবীর মধ্যে তোমরা করো, তাহলে 4টা কাজ করতে গেলে এই 4টা কাজ যে করবে, যে মহিলা, ওর জন্য জান্নাত যাওয়ার কোনো অসুবিধা নাই। 4টা কাজ হলো, 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত, মানে নমাজ পড়তে হবে। আর রমজান মাসের রোজাটি, ফরজ রোজাটি আপনাকে ভালো করে রাখতে হবে। আর ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাতে হবে না। আর স্বামীর সেবা মন দিয়ে করতে হবে। এই 4টা কাজ করলে তোমার আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না। তো কথা হচ্ছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা স্ত্রীর সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন। মায়েরা বোনেরা, আপনারাও স্বামীর সেবা খিদমত
করেন, স্বামীকে ভালোবাসেন, স্ত্রীকে ভাই ভালোবাসা দেন। ও আপনাকে ভালোবাসার দেওয়ার জন্য বসে আছে। নিজের মা, নিজের বাপ, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন 14 গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে শুধুমাত্র আপনার একটু ভালোবাসার জন্য, আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য। আপনি স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীকে আদর করেন, সোহাগ করেন। আল্লাহর নবী কত স্ত্রীকে সোহাগ করতেন, কত ভালোবাসতেন, তো শুনছেন তো। আল্লাহর নবীর 13টা স্ত্রী, কিন্তু আল্লাহর নবীর বাড়িতে কোনোদিন ঝগড়া হয়নি ভাই, টেনশন হয়নি, রাগারাগি হয়নি। আমাদের একটা দুটা কারোর আছে, দুটা কারোর তিনটে, তো টেনশনের শেষ নাই। কারোর একটা আছে, একটা নিয়ে টেনশন মিটে না। তো কথা হচ্ছে ভাই, স্ত্রীর সঙ্গে টেনশন করবেন না। স্ত্রী যদি ভুল করে দেয় ওকে ক্ষমা করে দেওয়াটা নবীর সুন্নাত। স্ত্রী রাগ করে থাকে ওকে হাসিয়ে দিবেন, এটাও নবীর সুন্নাত। হ্যাঁ, চলে যাচ্ছি। তো মানে স্ত্রী যদি রাগ করে থাকে ওর রাগটাকে মাটি করাটা নবীর সুন্নাত। স্ত্রীর মুখে হাসি ফুটাটাও হচ্ছে নবীর সুন্নাত।